দেশের সিস্টেমগুলো দেখলে মানে আমার মাথা আর কাজ করে না। এই যে আমার পাশে দুইজন মানুষ আছে, এরাও কিন্তু মানুষ, এই দেশের নাগরিক, এদেরও বউ বাচ্চা আছে, ফ্যামিলি আছে। মানে কিন্তু মানে কি বলবো, আমাদের দেশে যে কত জালিম জুলুম চলে তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এরা। কিভাবে বলি, এই যে নিরাপত্তা, নিরাপত্তা আপনার ধন সম্পদের নিরাপত্তাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। এই যে এত বড় একটা মার্কেট, এই মার্কেটের এখানে কোটি কোটি টাকার বিজনেস হচ্ছে, মালপত্র আছে, অনেক সরঞ্জাম আছে। আর এইসবের নিরাপত্তার জন্য এই মানুষগুলো কাজ করে। এদের থেকে জিজ্ঞেস করলাম, এদের ডিউটি নাকি দিনে 12 ঘন্টা, রাতে এক এক শিফট, দিনে এক শিফট। তাহলে এই 12 ঘন্টা কাজ করে এই মানুষগুলোকে বেতন দেওয়া হয় নাকি? ওনাকে দেওয়া হয় 10,500 টাকা, ওনাকে দেওয়া হয় 11,500 টাকা। তাইলে 12,000 টাকা ধরলাম আর কি। 12,000 টাকা দিয়ে বর্তমান সময়ে যে বাজার মূল্য, চালের কেজি অলমোস্ট 70 থেকে 80 টাকা। 80 টাকা কেজি। তারপর প্রত্যেকটা বাজার সবজি কিনতে যান 60 থেকে 70 100 টাকা। তাহলে এই 10-12 হাজার টাকা স্যালারি দিয়ে একটা মানুষ, একটা পরিবার, একটা মানুষের পিছনে তো পরিবার আছে, এই পরিবারের জন্যই তো এই মানুষগুলো কাজ করতেছে। কিভাবে চলবে? মানে আমাদের দেশের অর্থনৈতিক সিস্টেমটা আসলে মানে কি বলবো, আমার প্রচণ্ড ঘৃণা হয়। মানে একটা মানুষের মৌলিক চাহিদা, মৌলিক অধিকারগুলো পূরণ করার জন্যই তো সে কাজ করে। সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে জজ ব্যারিস্টার এক্সেট্রা যেটাই হোক না কেন, কেউ কিন্তু ফ্রিতে কাজ করে না। কিন্তু আমাদের দেশে যে মানুষগুলো, মানে কিছু কিছু পেশা আছে, এদেরকে তো আমরা সম্মানই করি না। অনেক সময় ওদেরকে তুই তুকারি করে, অনেকে করে আপনাদেরকে করে করে তুই তুকারি করতে চিন্তা করে না। কিন্তু এরাও মানুষ, যে ডাক্তার ইঞ্জিনিয়ারিং করতেছে সেও মানুষ। এরা না থাকলে এই ধরনের বিল্ডিংগুলো বা আমাদের সম্পদগুলো পাহারা দিতে পারবে না। আবার ডাক্তার ইঞ্জিনিয়ার না থাকলে আমি চিকিৎসা সেবা পাবো না, বা বিল্ডিংগুলো তৈরি করার মানুষ থাকবে না। তাহলে আমাদের দেশ চলার জন্য প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষ দরকার। কিন্তু আমাদেরকে এটা এনশিওর করতে হবে ইনসাফ এবং ন্যায় বিচার যাতে থাকে, যাতে প্রত্যেকটা মানুষ তার মৌলিক চাহিদাগুলো যাতে পূরণ করতে পারে। এই মানুষটার বাজার মূল্য যদি 20 থেকে 30 হাজার টাকা স্যালারি হয়, তাহলে উনি কিন্তু ওনার ফ্যামিলি নিয়ে সুন্দর করে চলতে পারবে। তার চেয়ে বরং কথা, ওনার যে নেক্সট জেনারেশন, ওনার যে সন্তানগুলো, এদেরকে সুশিক্ষায় শিক্ষা দিয়ে মানুষ করতে পারবে। দারিদ্রতা খুবই জঘন্য, বলা হয় দারিদ্রতা নাস্তিকতার চেয়ে জঘন্য। কারণ একটা নাস্তিক হলে যতটা খারাপ হবে তার চেয়ে বেশি একটা মানুষ দরিদ্র হলে ততটুকু খারাপ বেশি হয়ে যাবে। কারণ দারিদ্রতার কারণে সে বিভিন্ন খারাপ কাজ করবে। মানুষ এই যে চুরি ডাকাতি রাহাজানি যতগুলি করাপশন করতেছে, এই দারিদ্রতার কারণে। আমাদের দেশে যার আছে তার প্রচুর আছে, যার নেই তার যে দিনে চলার জন্য এই অবস্থা নেই। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এটাই বলতে চাচ্ছি, আপনার অধীনস্থ কর্মচারীকে ইনসাফ এবং ন্যায় বিচারের ভিত্তিতে তার পারিশ্রমিকটা দেন। আমরা তো মুসলমান, ইসলাম বলতেছে যে পরিশ্রম করছে তার পারিশ্রমিকটা তার গাম শুকানোর আগে পৌঁছাই দেন, এবং ইনসাফ এবং ন্যায় বিচারের ভিত্তিতে। তাহলে আমরা মুসলমান হয়ে করতেছে যে কি? শুধু নামে মুসলমান, শুধু বছরে বছরে হজ উমরা পালন করলে তো হবে না। আমাদের অধীনস্থ কর্মচারীকে সঠিকভাবে তার ন্যায্য প্রাপ্য দিতে হবে। তার পেটে ক্ষুধা রেখে আমি কিভাবে ভালো খাবারটা খাবো? আমি একটা হাদিস পড়ছিলাম যে ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি তার প্রতিবেশীর খোঁজ নেয় না কিন্তু নিজে পেট ভরে খায়। তাহলে চিন্তা করুন আমরা কোন পর্যায়ে আছি। তো আশা করতেছি আপনারা এটা নিয়ে কাজ করবেন, ভাববেন, ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাই দিবেন, যাতে এই মানুষগুলোকে, এই মানুষ আজকে সিকিউরিটির কাজ করতেছে, হয়তো কালকে এসে বেটার কিছু করতে পারে, কিন্তু কোনো একটা মানুষকে তো এই কাজটা করতে হবে, সিকিউরিটির কাজটা করতে হবে নিরাপত্তার জন্য। কিন্তু ওনাকে প্রাপ্য সম্মান, প্রাপ্য পারিশ্রমিকটা নিশ্চিত করতে হবে, যে কাজে করুক। আমরা ইউরোপ আমেরিকা যাচ্ছি কেন দেশ ছেড়ে? ইউরোপ আমেরিকা আপনি যে কাজে করুন, আপনি মিনিমাম একটা স্যালারি পাবেন, যেটা দিয়ে আপনি সুন্দরভাবে চলতে পারবেন। ওই সিস্টেমটা আমরা করি না কেন? আশা করি আপনারা সেটা নিয়ে ভাববেন, কাজ করবেন, যে যার জায়গায় আছেন। এতটুকুই বলা ছিল। আসসালামু আলাইকুম।